চীনে এই মুহূর্তে আসলে আমাদের সহকর্মী আছেন মনিরুল ইসলাম মিন্টু, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চীনা ব্যবসায়ীদের বিনিয়োগে আকৃষ্ট করে বক্তব্য রেখেছেন এবং এই অনুষ্ঠানটির আসলে আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা এবং যে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রীয় অতিথি ভবনে আছেন তার ঠিক পাশের একটি হোটেলে এই যে ব্যবসায়ীদের যে সম্মেলন সেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীন এবং চীনে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে তার যে রাষ্ট্রীয় সফরে তাকে যে সম্বর্ধনা বা সম্মান দেওয়া হয়েছে সে বিষয়ে এবং এর পাশাপাশি যদি বলি তিনি চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য বাংলাদেশে আহ্বান জানিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং বর্তমান সরকার আগামী 6 মাসের যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার অংশ হিসাবে যারা চীনা ব্যবসায়ী তার 15 দিনের মধ্যেই তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য যেতে পারেন অথবা চীনে বসেই তারা চীনে এখানে একটি ডেস্ক চীনা ব্যবসায়ীদের জন্য একটি ডেস্ক খোলা হবে এবং চীনে বসেই তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে এবং চীনে বাংলাদেশের বিনিয়োগের জন্য একটি কার্যালয় খোলা হবে সেই বিষয়টিও তিনি চীনা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেছেন এবং এবং চীনের বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হয় বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলের সেই সব আমলাতান্ত্রিক জটিলতা সেগুলোও দূর হবে এমনটি তিনি আশ্বস্ত করেছেন এবং এখানে এই যে সম্মেলন বা অনুষ্ঠান যেটি বলি সেখানে কিন্তু শুধু চীনই নয় চীন হংকং সহ আশেপাশের যারা ব্যবসায়ী তারা শীর্ষ ব্যবসায়ীরা তারা অংশ নিয়েছিলেন এবং সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের প্রেক্ষাপটে আমরা কয়েকজন চীনা ব্যবসায়ীর সঙ্গেও কথা বলেছি তারা বলছেন যে আসলে নতুন সরকার আসার পরে তাদের যে উদ্যোগ সেই উদ্যোগে তারা খুবই আশাবাদী তাদের মধ্যে একজন হংকং আগের ব্যবসায়ীর সাথে আমাদের কথা হচ্ছিল তিনি বলছিলেন যে তারা এমনিতেই বাংলাদেশে বিনিয়োগ করেছেন এবং এই যে আজকের এই সম্মেলনের পরে তাদের এই আস্থা সেটি আসলে আরও বেড়ে গিয়েছে তো এর পাশাপাশি আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী তাদের দুজনের সাথেও কথা হচ্ছে তারা যেটা বলেছেন যে আসলে এবারে সফরের আসলে বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগকে আকৃষ্ট করা এতদিন যেটা হয়েছে যে বাংলাদেশে চীনা সরকার বা চীনা ব্যাংকগুলো বা চীনার যে টেকনোলজি দিয়ে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে এবং প্রতি বছর ঋণ পরিশোধ করতে হয়েছে এক্ষেত্রে যেটি হয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রে যারা বিনিয়োগ করবে চীনে সেই বিনিয়োগের টাকা দিয়ে ঋণ পরিশোধ বা অন্য করা হবে সেই বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আজকে আপনি জানেন যে চীনের প্রধানমন্ত্রী লি ইয়াংয়ের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে এবং বেশ কয়েকটি এমইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এর পাশাপাশি আগামীকালকে দিনটিও বাংলাদেশের এই সফরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বলা হচ্ছে যে চীনের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের পাশাপাশি আগামীকালকে চীনের প্রেসিডেন্টের সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের দিকেও আসলে দুই দেশেই কিন্তু এক ধরনের খুবই আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে কারণ এই বৈঠকটি একটি হাই প্রোফাইল বৈঠক হিসেবেই দেখা হচ্ছে সব কিছু মিলিয়ে আজকের এই যে সম্মেলন এবং এবারের যে সফর সেই সফরটিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্কের ক্ষেত্রে এবং আজকে আমাদের বাংলাদেশেরও আসলে অনেক ব্যবসায়ী তারা এসেছেন যারা চীনের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করে তারাও এই যে অনুষ্ঠান থেকে এই যে বাংলাদেশে যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে সেই জটিলতা দূর হবে এবং ব্যবসা আরও সহজ হবে সেটি তারা আশা করছেন এবং আজকে এই স্থানীয় সময় বেলা 1:30টার সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি একটি সংবাদ সম্মেলন করবেন এবং সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর যে সফর সম্পর্কে আরেকটু বিস্তারিত তুলে ধরবেন এবং এই যে প্রধানমন্ত্রীর যে সফরের সঙ্গে কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা রয়েছে এবং প্রেস উইং সদস্যরা তারাও চেষ্টা করছেন যে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সফর সেই সফরটিকে
যাতে ফলপ্রসূ করা যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশ যে আগামী 2030 সালের মধ্যে নবম বৃহত্তম ইকোনমির দেশ হবে, সেটিও কিন্তু এই বিনিয়োগের যে সম্মেলন সেখানে তুলে ধরা হয়েছে। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে বাংলাদেশে এর যে গড় যে বয়স সেটি 26, ফলে এই গড় বয়স 26 হওয়ার ফলে যেটি হয়েছে যে এখানে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক বেশি, ফলে চীনা বিনিয়োগকারীরা তারা যে বাংলাদেশের প্রতিষ্ঠান গড়ে তোলে সেখানে তারা উৎপাদনের ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা পাবে। তো ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রীর সফর, সেই সফর এখন পর্যন্ত অনেক ফলপ্রসূ। সব কিছু মিলিয়ে এবং চীনের পক্ষ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরটাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।